সভা সমাবেশ থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত আখ্যায়িত করে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের দাবিতে বিএনপি যেমন শক্ত অবস্থান নিয়েছে, তেমনি বেশ কদিন ধরেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণকে কেন্দ্র করে নগর ভবন ঘেরাও থেকে শুরু করে সড়ক অবরোধ করতে দেখা যায় দলটির কর্মী সমর্থকদের। এসব ঘটনা প্রবাহের মধ্যে সোমবার বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপির নতুন সদস্য ও নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের হুঁশিয়ারি, দ্রুত দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনে যাবে বিএনপি। অতি অল্প সময়ের মধ্যে পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে। অন্যদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে আইন শৃঙ্খলার অবনতি ও নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর শীর্ষক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার আশেপাশে হাসিনার দোসররা অবস্থান করছে। জয়নুল আবদিন বলেন, করিডর দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়, দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলেও অভিযোগ তার। ভারত মিয়ানমার সাথে আছে, এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর, তাহলে এই যে 17 লক্ষ 18 লক্ষ রোহিঙ্গা আছে তারা আর যাওয়ার সুযোগ তো থাকবে না। ভূ রাজনীতিতে যে অচল অবস্থার সৃষ্টি হবে কে রক্ষা করবে? প্রেস ক্লাবে ভিন্ন আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন করতে চাইলে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে বলেন, কোনো শক্তি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরা ঠেকাতে পারবে না। বাংলাদেশে কোনো শক্তি কোনো ষড়যন্ত্র করে তাকে ঠেকাতে পারবে আমি বিশ্বাস করি না। পারবে মনে হয় আপনাদের? কিন্তু তিনি একজন আইন মান্যকারী নাগরিক। আইন অমান্য করে বা আইন এখন উনি চাইলে এমনই পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে সরকার আইন কার্যকর করতে পারবে না, কিন্তু উনি সেটা চান না বলেই তো বিলম্বটা হচ্ছে। দেশের অস্থিতিশীলতা কাটাতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মত বিএনপি নেতাদের। ধ্বংস করে দিয়ে গেছে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।